আপনারা যারা বাড়ি কিনবেন অথবা রিমর্গেজের টাইম আসছে, আপনারা কত বছরের ফিক্সড রেটে মর্গেজ নেবেন, এটা ভিডিওটা দেখেন, কাজে দিবে আপনার। প্রথমে বুঝেন ইন্টারেস্ট রেট কখন লো কখন হাই থাকে আপনার। ইন্টারেস্ট রেট হিস্টোরিক্যালি অনেকদিন যাবত লো ছিল, যার কারণে লো থাকলে আপনার যে জিনিসটা হয়, মানুষ টাকা বোরো করে বেশি ব্যাংক থেকে, কারণ ইন্টারেস্ট রেট লো, আপনি টাকা রাখলে আপনার লস, আপনি বোরো করলে আপনি সেটা দিয়ে যদি আপনি বিজনেস ওপেন করেন, ইকোনমি আপনার অ্যাক্টিভিটিস বাড়ে, আপনার বিজনেস ওপেন হইলে মানুষ আপনার এমপ্লয়মেন্ট হয়। সো যার কারণে দেখা যাচ্ছে যে বিজনেস হিউজ পরিমাণে লোন নিচ্ছে, তারপর মানুষের সেভিংস বেড়ে গেছে আপনার। তারপর মানুষ যারা কোভিডের সময় ঘরে বসে কাজ করছে তারাও সেভ করছে অনেক টাকা, বাউন্স ব্যাক লোন, ফার্লো, এগুলোর কারণে ইকোনমিতে সব জায়গাতে আপনার টাকা সেভিংস বেড়ে গেছে। তো যার কারণে ইনফ্লেশন অনেক হাই হয়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। দেখা গেছে সরকার হিউজ পরিমাণে টাকা সাপ্লাই করছে ইকোনমিতে, সেই পরিমাণে জিনিস সাপ্লাই ছিল না। সো যার কারণে আপনার দেখা যায় যে আপনি যখন আপনার টাকা প্রিন্ট করেন বেশি, ইকোনমিতে টাকা সাপ্লাই বেশি থাকে, আপনার পাউন্ডের মূল্য আপনার তখন কমে যায়। সো আপনি যখন বাইরের দেশ থেকে বেশি জিনিস কিনতে যাবেন তখন আপনাকে বেশি পাউন্ড দেওয়া লাগবে। সো যার কারণে ইনফ্লেশনটা অনেক বেড়ে যায়। ইনফ্লেশন বাড়লে সমস্যা মানুষের পকেটের, যারা লোয়ার মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস, তাদের তো একটা প্রেশার আছে অবশ্যই আপনার জিনিসপত্র পারচেস করতে গেলে। সো যার কারণে সরকার চিন্তা করে যে এটা রিডিউস করার জন্য, ইনফ্লেশন রেটটা রিডিউস করার জন্য ওরা চিন্তা করে কিউটি, কোয়ান্টিটিভ টাইটেনিং, যেটা আমরা ইকোনমিক্সের ভাষায় বুঝি, যে বলে যে আপনার টাকা মার্কেট থেকে বের করতে হবে। টাকা মার্কেট থেকে বের করলে আপনার, তখন তারা মনে করে যে আপনার মানুষের খরচ কমে যাবে। সো এটা কীভাবে করে, তারা ইন্টারেস্ট রেট বাড়ায়। ইন্টারেস্ট রেট বাড়ালে আপনার মানুষের ইকোনমির অ্যাক্টিভিটিস কমে যায়, মানুষ আপনার দেখা যায় যে জিনিসপত্র কিনে কম, টাকা ধার করে ব্যাংক থেকে কম, লোন নেয় কম। সো ইকোনমি একটু স্লো ডাউন হয়ে যায় আপনার, কারণ ওরা আপনার ইন্টারেস্ট রেট যদি হাই থাকে, মানুষ কিন্তু আপনার লোন করে কম, বিজনেস ওপেন করে কম। সো যার কারণে দেখা যাবে যে মানুষের পকেটে টাকা যাবে কম, মানুষ যদি আনএমপ্লয় হয়। তারপর যেসব বিজনেসগুলোর এক্সিস্টিং লোন থাকে সেগুলো দেখা যাবে আপনার ইন্টারেস্ট রেট হাই হয়ে গেছে, তারা বেশি পে করা লাগবে, বেশি পে করতে গেলে তারা মানুষকে ছাঁটাই করা লাগবে, কারণ তাদের খরচ কমাইতে হবে। সো তারপরে অন টপ অফ দ্যাট আপনার দেখা যাবে যে বাড়িঘরের দামও কিছুটা স্থিতিশীল হয়, কারণ ইন্টারেস্ট রেট হাই থাকলে মানুষ বাড়িঘর খুব কম কিনে। সো সরকার এগুলো সবগুলো চিন্তা করে ইন্টারেস্ট রেট অনেকদিন যাবত হাই রাখছে। রিসেন্টলি আপনার চায়না এবং ইউএস আপনার ওদের ইন্টারেস্ট রেট কাট করছে। সো এটা খুবই গুড নিউজ, কারণ ইউকেও করতে হবে। ইউকে অনেকদিন যাবত হাই রাখছে। সো হাই রাখলে যদি এরকম হাই থাকতে থাকে তাহলে পুরো ইকোনমি কলাপস করবে, কারণ অনেক ব্যাংক, তারপর হচ্ছে আপনার অনেক বিজনেস দেউলিয়ে হয়ে যাবে, মানে কলাপসের পথে যাবে, কারণ তারা হাই ইন্টারেস্ট পে করে ওদের লোন আপনার রান করতে পারবে না। তারপর আনএমপ্লয়মেন্টের সংখ্যা বেড়ে যাবে, কারণ মানুষ ছাঁটাই হবে, মানুষকে বিজনেস লে অফ করবে। সো যার কারণে ওরা আপনার অলরেডি একটা পর্যায়ে চলে আসছে, ওদের হাতে কোনো অপশান নাই ইন্টারেস্ট রেট আপনার কাট করা ছাড়া। সো আপনাদের যদি সম্ভব হয় আপনারা চেষ্টা করবেন লোয়েস্ট যে ইয়াটা 2 ইয়ার্সের সেটা নেওয়ার জন্য। 5 ইয়ার্সের কোনো অবস্থায় ফিক্সড রেট মর্গেজে আপনারা যাবেন না। খুব সুন, উইদিন ইয়ারের ভিতরে আপনার সরকার ইন্টারেস্ট রেট কাট ডাউন করা লাগবে, কারণ উপায় নেই। চায়না অলরেডি করে ফেলছে, ইউএস অলরেডি করছে। আপনার রিসেন্টলি দেখা যাচ্ছে যে আপনারা বাংলাদেশে যারা টাকা পাঠাইছেন টাকা পরিমাণ বেশি পাচ্ছেন। এটার কারণটা হচ্ছে আপনার ডলারের এগেনিস্টে পাউন্ড অনেক দিন যাবৎ উপরে স্টে করতেছে, ডলারের এগেনিস্টে পাউন্ডের আপনার ভ্যালু বাড়ছে। সো এটাও কিন্তু একটা ব্যাড, যারা বাইরের দেশ থেকে জিনিসপত্র কিনে, ইউকে থেকে মানুষজন যারা জিনিসপত্র কিনে, ওদের জন্য একটা ইম্প্যাক্ট পড়বে, কারণ পাউন্ডের দাম যখন বেড়ে যায়। সো ওভারঅল সব কিছু মিলায় আপনার ইকোনমির অবস্থা আরও খারাপ হবে, আরও টাইট হবে, যদি আপনার ইন্টারেস্ট রেট এভাবে এখন যে রেট আছে ওই রেট থাকে। সো যার কারণে সরকারের হাতে কোনো আর অপশান নেই ইন্টারেস্ট রেট কাট ডাউন করা ছাড়া। হয়তো নেক্সট না করলেও উইদিন ইয়ারের ভিতরে তারা করবে। সো যা আপনারা চেষ্টা করবেন মিনিমাম মর্গেজের কন্ট্রাক্ট নেওয়ার জন্য। 5 ইয়ার্সে তো ভুলেই নেবেন না। হোপ দ্যাট হেল্প, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।